গুড মর্নিং বন্ধুরা, আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে। আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই দিনটাও আপনাদের ভালো লাগবে। আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি এবং আমার পরিবারের সদস্যরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। সকালবেলা আজকে ঘুম থেকে ওঠার পরে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো শেষ করে নিয়ে একেবারে স্নানটা সেরে নিয়েছি। কারণ সকালবেলা যেদিন করে শরীরটা অসুস্থ লাগে সেদিন দেখেছি স্নানটা যদি শেষ করে নিই তাহলে কিন্তু বেশ শান্তি লাগে। আর সকাল সকাল স্নান করে নিলে বেশ ভালোই হয়, কারণ কাজকর্মগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলা যায় আর বাসি গায়ে বা বাসি জামা কাপড়ে বেশিক্ষণ ধরে থাকতে হয় না। তো এবার স্নান টান করে চলে এসেছি, জামা কাপড়টা রোদে শুকিয়ে দেব, তারপর ঠাকুর পুজোর জন্য এখানে বসে পড়েছি। ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেব। আর এই ছাদের উপরে যেহেতু আমাদের ঠাকুর ঘরটা, ঠাকুরের থালা বাসন যখন ধুতে হয় তখন এই রোদটা প্রচণ্ড লাগে, ওই জন্য সকাল সকাল উঠে যদি এই কাজটা শেষ করে নিই তাহলে কিন্তু বেশ ভালো হয়। নাহলে এখন যা রোদের অবস্থা, তো এই রোদের মধ্যে যদি আমি এখানে 15-20 মিনিট মতো থাকি তাহলে আর আমাকে দেখতে হবে না। এমনিতেই শরীর অসুস্থ, তার উপরে আরও শরীর অসুস্থ হয়ে যাবে। বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে নেব। তো এভাবেই সকাল থেকে উঠে কাজকর্মগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করি। কদিন হলো একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা ঠান্ডা ছিল, কাজকর্ম করতে একটু ইচ্ছে হচ্ছিল, আবার সেরকম রোদ আর গরম শুরু হয়েছে। তো এই রকম পরিস্থিতিতে একবার এইভাবে গরম তারপর ঠান্ডা, তো সেই জন্য শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে ঠাকুরের থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার ঠাকুর পুজো দিয়ে সোজা নিচে চলে এসেছি। চুলে শ্যাম্পু করেছিলাম, একটু সিরাম লাগিয়ে চুলটাকে এবার বেঁধে নেব, কারণ একটু পরেই রান্নাঘরে যেতে হবে। আর চুলটা খোলা থাকলে তো রান্নাঘরে ওই গরমের মধ্যে আরও বেশি গরম লাগবে। তারপরে এতটা পরিমাণে হেয়ার ফল হচ্ছে যে চুল ছাড়া থাকলেও মাটিতে চুল পড়ে যাচ্ছে আর খাবার দাবারের মধ্যে চুল পড়বে, সেজন্য চুলটাকে আগে সুন্দর করে বেঁধে নিই। আর মাথার মতো সেরকম চুল নেই, পাতলা হয়ে গেছে চুল, তো সেটা শুকিয়েও গেছে। তো এদিকে বিছানাটা তুলে তারপরে বিছানাটা ঝেড়ে ঘরের দরজা জানলাগুলো খুলে দেব। আর আজকে হচ্ছে রথযাত্রা, সবাইকে জানাবো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের দিনে যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন আমার ছোটোবেলার স্মৃতির কিছু কিছু মনে পড়ে যাচ্ছিল। যখন ছোট ছিলাম তখন পাশের বাড়ি দাদা দিদি আর ছোট ছোট ভাই বোনরা মিলে রথযাত্রার 1 সপ্তাহ আগে থেকে তৈরি হতো রথ। তো ছোট ছোট বাঁশের কঞ্চি আর রঙিন পেপার কিংবা খবরের কাগজ দিয়ে তার উপরে সুন্দর করে ফুলের মালা গেঁথে রথটাকে খুব সুন্দর করে সাজানো হতো। আর রথের দিনকে বিকেলবেলা রথের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা ছোট্ট ফটো, আর তার মধ্যে প্লেটে কিছুটা নকুলদানা, ঠাকুরের কাছে একটা ধূপ দিয়ে এবার ঠাকুর পুজো করে ওটাকে নিয়ে যাওয়া হতো রাস্তার মোড়ে। তো সেখান থেকে যারা রথযাত্রা দেখতে যেতেন কিংবা পথের যাত্রীরা ঠাকুরের কাছে প্রণাম করে যে যেমন পারতেন দিতেন। তো সবার শেষে সেগুলো জমিয়ে, টাকাটা জমিয়ে মেলায় গিয়ে জিলিপি আর পাঁপড় ভাজা সবাই মিলে খাওয়া হতো। তো সেসব আনন্দের মুহূর্তগুলো এখনও স্মৃতির পাতায় রয়ে গেছে। এখনকার দিনে মানে আজকের দিনে ছোট ছোট বাচ্চাদেরকে দেখে, তাদের হাতে রথ দেখে ওই সব দিনের কথা খুবই মনে পড়ে যাচ্ছিল। তো এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন ঘরটা আগে মুছে নেব। সকালবেলা সমস্ত ঘরদোর মোছা হয়ে গেছে আমার, শুধু এই ঘরটা বাকি ছিল, কারণ ছেলে এখানে ঘুমোচ্ছিল, ও ঘুমিয়ে আছে, সেই সময় ঠিক করে ঘরটা মোছাও যাবে না। আর ও কিন্তু একটু আওয়াজেই উঠে পড়বে, সেই জন্য মুছেছিলাম না, ওটা বাকি ছিল। এবার কাজকর্মগুলো শেষ করে এসে ছেলেও দেখি উঠে পড়েছে, এবার ঘরটা মুছে নেব। আর
ওইভাবে যদি মুছতাম তাহলে কিন্তু মনের মধ্যে একটা কেমন একটা লাগতো যে সেই কাজটাই করলাম কিন্তু কাজটা ঠিক মতো হলো না, একটা মনের মধ্যে শান্তি থাকতো না। আর যে কোনো কাজ করে যদি শান্তি না পাই তাহলে কিন্তু সেই কাজটা করার কোনো মূল্যই নেই। তো এদিকে ঘরটর মুছে চলে এসেছি রান্নাঘরে। আজকে তো রথের দিন, তো আজকে নিরামিষই রান্না হবে। তো ওই যে ঝটপট করে রান্নাটা শেষ করে নিচ্ছি। ভাবছি আজকে সন্ধ্যাবেলা একটু ছেলেকে নিয়ে মেলা দেখতে যাব, পাশেই মেলা হয়। তো ও তো সারাদিন ঘরের মধ্যে থাকে আর এসব ও মানে ঠিকমতো বাইরে বেরোতেও পারে না, কারোর সঙ্গে ঠিকমতো মেশেও না। সেই জন্য ওকে ভাবছি একটু মেলায় নিয়ে যাব, যাতে ওর মনটা ভালো হয় আর সবার সঙ্গে মিশলে নতুন নতুন জিনিস দেখলে ওর ভালো লাগবে। তো এদিকে রান্না শেষ হয়ে গেছে, বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি, এবার রান্নাঘরটা ভালো করে মুছে নেব। আর রাত্রেবেলা শুধু রুটিটাই বানাবো। দুপুরে যে তরকারি রান্না করেছিলাম সেগুলো সব রেখে দিয়েছি, রাত্রে শুধু রুটিই হবে, কারণ রাত্রে আর ঝামেলাটা রাখবো না রান্নার। তো এদিকে দেখুন গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে, এবার রান্নাঘরটা মুছে রান্নাঘরের দরজা জানলাটা লাগিয়ে নেব, কারণ প্রচুর মশার উপদ্রব এখন। দরজা জানলাটা যদি খোলা রেখে যাই তাহলে সন্ধ্যাবেলা আর আমি এখানে দাঁড়িয়ে রুটি বানাতে পারবো না, মশাগুলো আমাকে সব খেয়ে নেবে। তো বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গেছেন তাদের প্রত্যেককে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু এভাবেই আমাকে সাপোর্ট করে যান, আমার পাশে থাকুন, যাতে আমি আপনাদেরকে সাথে নিয়েই আমার আগামী দিনের পথ চলাটা সুগম করতে পারি। বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ব্লগের সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আবারও সবাইকে জানাবো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালোভাবে মেলায় ঘুরুন। ধন্যবাদ জানাবো সবাইকে।